ফলের রাজা আম, আর এই আম দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। তেমনই একটি খাবার আম কেক বা ম্যাঙ্গো কেক। আমের সিজন চলে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই ম্যাঙ্গো কেক তো ট্রাই করতেই হবে। আজকে বানাবো ম্যাঙ্গো কেক, তাও আবার গ্যাস ওভেনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় এই ম্যাঙ্গো কেক। প্রথমে আমরা আমের সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে আমটি ছোট ছোট পিস করে নেব এবং আমটি টেস্ট করে দেখে নেব আমটি ভালো মতো মিষ্টি আছে কিনা। যদি আমটি মিষ্টি হয় তাহলে কেকের স্বাদ আরও ভালো হবে। আমটি কাটার সময় ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো ওয়েস্টেজ না হয়। আঠির গায়ে যা লেগে থাকবে সেটাও ভালোভাবে ছেঁচে ছেঁচে বের করে নেবেন। সমস্ত আম এখানে আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটি মিক্সি জার নেব এবং এই আমের কুচিগুলি তার মধ্যে দিয়ে দেব আর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমের পেস্টটা আমার এখানে বানানো কমপ্লিট। এবারে এই যে আমের পেস্টটা বানিয়েছি এর থেকে আমরা 2 কাপ পরিমাণ আমের পেস্ট নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আর কিছুটা পরিমাণ আমের পেস্ট আমরা এখানে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার এই যে 2 কাপ আমের পেস্ট নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ চিনি। এখানে গোটা চিনির বদলে আপনারা চিনিটা পিষেও দিতে পারেন। আর দিয়েছি 2টো ডিম, দিয়ে দিয়েছি 100 গ্রাম মেল্টেড বাটার। এখানে বাটারের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব, তাতে চিনিটাও গলে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা 2 কাপ ময়দা। ময়দাটা আমরা একসঙ্গে সব দেবো না, প্রথমে 1 কাপ দিয়ে মিশিয়ে নেবো ভালো মতো, তারপরে আরও 1 কাপ দেব। এবং যদি মনে হয় যে ব্যাটারটি অনেক ঘন হয়ে গিয়েছে তাহলে আমরা প্রয়োজন মতো এতে দুধ অ্যাড করব। এবং একই সাথে অ্যাড করব ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা এবং এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমাদের কেক বানানোর জন্য রেডি। এবারে আমরা আগে থেকে রেডি করা কেক টিন বা কেক মোল্ড নিয়ে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। এখানে আমি কয়েকটা মাফিন মোল্ডও বানাবো। মাফিন মোল্ডে যেগুলো বানাবো তার মধ্যে অর্ধেকটা করে ব্যাটার দেবো এবং আগে থেকে যে ম্যাঙ্গো পাল্পটা রেখে দিয়েছিলাম সেটা অল্প করে দেবো, দিয়ে উপর থেকে আর একটু ব্যাটার দিয়ে কভার করে দেবো। এবং কেক টিনের মধ্যে যেটি বানাবো সেটির কেক টিনের মধ্যে ব্যাটার ঢালার পর উপর দিয়ে আমের কুচি ছড়িয়ে দেব। কেক বানানোর জন্য দুটোই মোল্ড আমার রেডি। এবার আগে থেকে গ্যাসে হিট হতে দেওয়া কড়াইয়ের মধ্যে এগুলি আমি বেক করতে দিয়ে দেব। গ্যাসের চুলায় কেক বানানোর জন্য যে পাত্রে আপনি কেকটা বানাবেন সেই পাত্রটিকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং কেকটা দেওয়ার পরে প্রথম 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এবং তারপরে 45 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। প্রায় 15 মিনিট পর মাফিন শেপে আমরা যেগুলি বানাতে দিয়েছিলাম তার ঢাকাটি সরিয়ে তার মধ্যে কিছু বাদাম উপর থেকে অ্যাড করে দেব। আমি এখানে পেস্তা বাদাম অ্যাড করছি। এটা অ্যাড করা পুরোপুরি অপশনাল, আপনার চয়েস। দেখতেই পাচ্ছেন এই 15 মিনিটেই কত সুন্দর বেক হতে শুরু হয়েছে, কেকগুলো ফুলে উঠেছে। একই সাথে পাশের কেকটিও বেক হতে শুরু হয়ে গিয়েছে। প্রায় 30 মিনিট পরে মাফিন শেপের যেগুলো আমরা বানাতে দিয়েছিলাম সেইগুলো আমরা চেক করে দেখে নেব, কারণ ওগুলি ছোট ছোট তাড়াতাড়ি হয়ে যাবে। চেক করার উপায় যে কোনো একটা টুথপিক বা চামচ বা ছুরি নিয়ে এইভাবে কেকের মধ্যে গিঁথে দেখে নেবেন। যদি চামচটি পুরো পরিষ্কার বেরিয়ে আসে তাহলে জানবেন কেকটি আপনার হয়ে গিয়েছে। ম্যাঙ্গো মাফিনগুলি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার এটি তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে গ্যাসের চুলায় কেক বানালে কেকের কালার একটু ডার্ক হয়, আর ওভেনে বানালে কেকের কালার লাইট হবে। আম দিলে আমের মতো কালার হবে হলদেটে, সেক্ষেত্রে কেকটা দেখতেও সুন্দর লাগে। কেকগুলি ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছে। এবারে ওপর থেকেও আমরা কিছু ম্যাঙ্গো পাল্প দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। যেহেতু কেকটি আম দিয়ে বানানো তাই একটু দেখাতে তো হবেই যে এতে আম আছে, তাই গার্নিশিংয়ের জন্য একটু আম দিয়ে দিলাম। আর এদিকে টিনের কেকটিও ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে এবার আমরা ডিমোল্ড করে নেব এবং পিস পিস করে কেটে নেব। কেকটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে। তাহলে দেখলেন বিনা ওভেনে গ্যাসের চুলায় কত সহজেই ম্যাঙ্গো কেক তৈরি করা যায়। এবার আপনারাও বানিয়ে ফেলুন আর এর স্বাদ গ্রহণ করুন। আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে এবং ভিডিওটি কেমন লাগলো।